আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো শোলা কচুর একটা ভর্তা বা বাটা, যে তোমরা যেটা বলো। তো আমি কিন্তু এই শোলা কচুর রেসিপি আছে তোমাদের সাথে যে শেয়ার করছি। এটা কিন্তু আমি কচুর শাক রান্না করবো বলে কিন্তু নিয়ে এসেছিলাম বাড়িতে। তো তার মধ্যে এই গোড়াটা ছিল, তো আমি এটাকে ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। তো আমি এটা একদিন পরে করছি, দুটো জিনিস আমি রেসিপি একসাথে করিনি। শাকটা আগে করেছি, পরের দিন আমি এই ভর্তাটা বানাচ্ছি। তো এটা আমি ভালো করে ধুয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ধনে, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এই ভর্তাটা তৈরি করবো বলে। তো এখানে আমি কিন্তু দেখো সে কচুটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে কিন্তু বেটে নিয়েছি। আর এখানে আমি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এই পুরো রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। খুব ভালো খাঁটি সর্ষের তেল দরকার এই ভর্তা কিন্তু তৈরি করার জন্য। তো আমি এখানে কিন্তু ভালো সর্ষের তেল ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি তারপর দিয়ে দিয়েছি পুরো যে আছে কচুর যে বাটা যেটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটাকে আস্তে আস্তে কিন্তু ভালো করে কিন্তু এটা আমি ভেজে নেব। খুব আস্তে আস্তে করে এটা কিন্তু তৈরি করতে হবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর এখানে দেখো আস্তে আস্তে কিন্তু এটা ঠিক ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসছে। খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনোরকমভাবে সেদ্ধ করে নিইনি, আমি কিন্তু এটাকে কাঁচাই কিন্তু বেটেছিলাম। তারপর কিন্তু আমি তেলের মধ্যে কিন্তু ভালো করে এটা নেড়ে নিচ্ছি। যখন ভালোভাবে দেখো পুরো একবারে এটা ভালো করে দেখো পুরো ভাজা হয়ে এসছে, একেবারে এটা ডোয়ের মতো কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে। যখন ভালোভাবে কিন্তু এটা ডোয়ের মতো যখন হয়ে আসবে তখন বুঝে নেব যে এটা ভালোভাবে কিন্তু এটা বাটাটা খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে ভাজা। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস দিয়েছি, যে জিনিসটা না দিলে কিন্তু ভালো লাগে না। সেটা হচ্ছে এর মধ্যে দিয়েছি আমি বেশি নয় সামান্য পরিমাণে কিন্তু একটু চিনি দিয়েছি। মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। তো তাই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা এর সাথে মিশে যায়। তো বন্ধুরা, আমার এই শোলা কচুর ভর্তা রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।